চৈত্র সেল জানেন তো কি? চৈত্র সেল। চৈত্র সেল আপনাদের জন্য নিয়ে এলাম। অবভিয়াসলি বাঙালি হবেন আর চৈত্র সেল জানবেন না, তা কি কখনো সম্ভব? অ্যাকচুয়ালি বৈশাখ মাস, বিশেষ করে পয়লা বৈশাখটা আরেকটু ইন্টারেস্টিং হয়ে যায় এই চৈত্র সেলের জন্য। কিন্তু আমার জীবনে আপাতত চৈত্র সেল একদম ডিলিট মোডে চলে এসেছে। কেন? দাঁড়ান দাঁড়ান, সেটাই বলছি আজকে। নমস্কার, আমি রনিতা আর আমি জার্মানিতে থাকি। আর অবভিয়াসলি এখানকার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে এই ভিডিওটা তৈরি করা। অন্যান্য ইউরোপীয় দেশগুলোর মতোই জার্মানিতে ফল সিজন পেরোতে না পেরোতেই বাজার দোকান ভরে ওঠে ইস্টারের জিনিসপত্রে। না, এখানে বাঙালির পয়লা বৈশাখ ছোট ছোট বাঙালি গ্রুপের মধ্যেই বেঁচে থাকে শুধু, স্বাভাবিক। আর এই মার্চের শেষ থেকে বা বলতে পারেন এপ্রিল মাসের প্রথম দিকে দেশে যখন দোকানে দোকানে চৈত্র সেলের জিনিস কিনতে লোকজন ভিড় করছে, আর আমরা যারা বিদেশে থাকি তারা তখন তোড়জোড় করছে ইস্টারের জিনিসপত্রে ঘরদোর গোছাতে। তার সাথে রয়েছে বাচ্চাদের জন্য কিছু সুন্দর সুন্দর গিফট। নো ডাউট ভীষণ ভালো লাগে এই ইস্টারের মার্কেটিং করতে। তবে গড়িয়াহাট কিংবা হাতিবাগান কিংবা স্প্ল্যানেডে ঘুরে ঘুরে টপ, জুয়েলারি, ব্যাগ, জুতো, শাড়ি কেনার একটা আলাদাই মজা থাকে। অলিগলি বাজারের ভেতর কেমন একটা নতুন বছর নতুন বছরের গন্ধ ঘুরে বেড়ায়। বিশ্বাস করুন, এই ব্যাপারটাই খুব মিস করি। এভাবেই চৈত্র সেল একটু একটু করে মুছে যাচ্ছে জীবন থেকে, আর তার জায়গায় আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে জার্মানির ইস্টার। চলুন, দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন।